আসসালামাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি অভয়নগর গ্রামের জামে মসজিদে। তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আমাকে মোটামুটি আপনারা সবাই কিন্তু চেনেন। আজকে আবারও আমাদের মসজিদে ইফতারের আয়োজন করেছে প্রবাসী শিলন। তো যার কারণে আমি চলে এসেছি আবারও ইফতারের সেই জায়গাতে। তো এসেই প্রথমে আমরা কিন্তু ইফতারির প্যাকেটগুলো পরিপূর্ণ করে নিয়েছি, যেন আমরা মোটামুটি 4টার আগেই প্যাকেটগুলো একেবারেই কমপ্লিট করতে পারি। তো যার কারণে আমাদের মসজিদে কয়েকটা ছোট ছোট বাচ্চা ছিল এবং তার পাশাপাশি আমাদের কালাম মামা ছিল। তো সবার উপস্থিতিতেই মূলত আজকের কাজটা খুবই দ্রুত আমরা কমপ্লিট করেছি। তো আজকের এই ইফতারের আয়োজনটা কোথা থেকে করেছে আর কে করেছে বিস্তারিত সবই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে কিন্তু এই ইফতারের আয়োজনটা করেছে মোহাম্মদ ছিলন আলী। সে একজন কুয়েত প্রবাসী। তো বর্তমানে সে এখনও কিন্তু কুয়েতেই আছে। তো মোটামুটি কিন্তু তার উদ্যোগে আজকের এই ইফতারের আয়োজনটা করা হয়েছে। তো আমরা যদি এই লোকেশনটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি, তো সেক্ষেত্রে থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা, ডাউকি ইউনিয়ন, অভয়নগর গ্রাম। তো অভয়নগর গ্রামে ক্যানালপাড়ায় মূলত এই শিলন মামার বাসা। তো আমরা সেখানেই মূলত আজকে এসেছি এবং এই ভিডিওটা আমরা কিন্তু তাদের বাসাতেই মূলত করছি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বেশ কিছু প্যাকেট হয়ে গেছে। আমরা কিছুক্ষণের ভিতরে এইগুলা কমপ্লিট করা হয়ে গেলেই আবার চলে যাব বাসার উদ্দেশ্য। তো উদ্দেশ্যে গিয়েই মূলত আমাদের কিছু কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করার পরে আবারও এসেছিলাম মসজিদে। তো এসে দেখছি মোটামুটি আমাদের উপস্থিত ছাড়াই এখানে কিন্তু কাজগুলো চলছে তাদের মতন। তো খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের জন্য অপেক্ষা না করেই কাজগুলো শুরু হয়েছে। তো ছোট ছোট যারা বাচ্চা ছিল তাদেরকে আগেই কিন্তু ইফতারিটা দেওয়া হয়েছে, কারণ ওরা অনেক চিৎকার চেঁচামেচি করে, যার কারণে এখানে যারা রোজাদার ছিল তাদের অনেক বেশি বিরক্ত ফিল করছিল। তো যার কারণে ওদেরকে সবসময়ই কিন্তু প্রথমে ইফতারিগুলো দিয়ে দেওয়া হয়। তো আমরা জানি আমাদের এখানে মূলত সবাই কিন্তু উপস্থিত হয়, তারপরও আজকে একটু উপস্থিতের মাত্রাটা কম। তার কারণও অবশ্যই আছে। মাঝে কিন্তু আমাদের এখানে 2টা দিন ইফতারি গ্যাপ গেছে। তো যার কারণে অনেক দূর থেকে যারা আসে তারা কিন্তু আজকে ওইভাবে উপস্থিত হইতে পারি নাই। তো যার কারণে আজকে লোক সংখ্যাটা একটু হলেও কম। তো আমরা ধারণা করছি তারপরও আমাদের গ্রামে যারা আছে তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু উপস্থিত হয়েছে। তো কোনো মানুষেরই কিন্তু কমতি নেই এখানে। আর আমি এই ভিডিওটা করছিলাম মূলত একটু তাড়াহুড়া করে আগে করে ফেলছি। তো যার কারণে অনেকেই কিন্তু পরে আসছে, সেই মানুষগুলোকে এই ভিডিওর ভিতরে কিন্তু ওইভাবে দেখাতে পারি নাই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন। তো আজকের পরিপূর্ণ কিন্তু ইফতারের উদ্যোগ নিয়েছিল প্রবাসী শিলন। তো শিলন প্রবাসী, সে কিন্তু কুয়েতে থাকে, তারও একটা পেজ আছে। চেষ্টা করব তার আইডিটা মেনশন করে দেওয়ার জন্য। অবশ্যই তাকে একটু সাপোর্ট করবেন, সেজন্য এমন সুন্দর সুন্দর উদ্যোগ আগামীতেও নিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো একটা সময় নতুন একটা ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।